কিন্তু এখন যেটা হচ্ছে কেউ কারো কথা শোনে না, বাধ্য করতে হয়, গাড়ি ভাঙতে হয়, গাড়ি আটকাইতে হয়, রাস্তাঘাট ব্লক করতে হয়, তা না হলে কোনো উপদেষ্টা কোনো সচিবের তরফ করেন। কর্মসূচি লাগাতার অবস্থান কর্মসূচি চলতেছে তথ্য আপা প্রকল্পের। আমরা নারী কর্মকর্তা এবং সহকারীরা সবাই এখানে আছি। আপনি দেখবেন এখন প্রেস ক্লাবে যান, আপনারা দেখবেন তথ্য আপারা, শত শত আপারা এসছে সারা বাংলাদেশ থেকে, তারা অনশন করছে, অবস্থান কর্মসূচি পালন করছে, তাদের চাকরি স্থায়ীকরণ করা অথবা মেয়াদ বাড়ানো বরাবর। কিন্তু রাষ্ট্র তো তার সাথে গিয়ে তো কথা বলতে হবে কাউকে, ভাই আপনি পারলে পারবেন অথবা পারবেন না। 2 সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত 5 জনকে ডেকে চা খাওয়ার প্রয়োজনীয়তা মনে করেন। পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়াররা দেখেন শহীদ মিনারে কয়েক সপ্তাহ থেকে আন্দোলন করছে, সমাধান হচ্ছে না কেন? সমাধান খুব সহজ। বাংলাদেশের যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আছে, আরএবির কিছু ক্রিমিনাল সিন্ডিকেট আছে, তারা এই রাষ্ট্র থেকে যে ফরিয়াগিরি করা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা, এটা বন্ধ করতে চায়। সমাধান হচ্ছে না এই কারণে। এইভাবে দেখেন যারাই আন্দোলন করছে তাদেরকে আন্দোলনের স্পেস করে দেওয়া, জায়গা করে দেওয়া, রুট ঠিক করে দেওয়া, পুলিশকে হেল্প করতে হবে, মিছিলে বাধা দেওয়া না যে আপনি এই রুটে এইভাবে হেঁটে আপনি যমুনায় যাবেন, এটা বলে দিতে হবে। আপনি সচিবালয়ে স্মারকলিপি দিতে চান, অমুক উপদেষ্টাকে আমরা সাহায্য করব, আপনি এখানে আসেন, 5 জনে মিলে আমার সাথে চলেন, আমরা উপদেষ্টার কাছে আপনাকে নিয়ে যাব। সরকারি কর্মকর্তারা আসে না কেন প্রেস ক্লাবে? যমুনার সামনে আসে না কেন? যে ডিপার্টমেন্ট যেটার সাথে সংশ্লিষ্ট। আপনি সংসদ ভবনের সামনে মিটিং মিছিল করা জায়গা করে দেন। এখানে আমাদের ঈদগাহ ময়দানটা 2 দিনের কয়েক ঘন্টা ছাড়া সারা বছর এখানে গাঁজার আখড়া বসে, তাহলে আপনি ঈদগাহ ময়দানটাকে আপনি মিছিল মিটিং করবার জায়গা করে দিচ্ছেন না কেন? এখানে আপনি পাবলিক কর্নার করে দেন, অনেকগুলো মঞ্চ করে দেন, পার্মানেন্ট মঞ্চ করে দেন, যেখানে গিয়ে মানুষ মিছিল মিটিং সমাবেশ করবে, গোয়েন্দা সংস্থা ওখানে রিপোর্ট করবে, রেলেভেন্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ওখানে স্মারকলিপি সহ ডেলিগেশন নিয়ে যাবে। এভাবেই তো রাষ্ট্র নাগরিকদের অধিকার এনশিওর করতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে কেউ কারো কথা শোনে না, বাধ্য করতে হয়, গাড়ি ভাঙতে হয়, গাড়ি আটকাইতে হয়, রাস্তাঘাট ব্লক করতে হয়, তা না হলে কোনো উপদেষ্টা কোনো সচিবের তরফ করেন। অতএব আমরা যেটা চাই যে যার যেটা অধিকার আছে বলে মনে করা হচ্ছে সেই অধিকারের জন্য সে কথা বলবে, ইনক্লুডিং দক্ষিণের সিটি কর্পোরেশন নিয়ে যারা আন্দোলন করছে। কিন্তু সিটি কর্পোরেশন ব্লক করে আমরা এখানে 21তম দিন পর্যন্ত আছি। আমাদের কর্মসূচি লাগাতার অবস্থান কর্মসূচি চলতেছে তথ্য আপা প্রকল্পের। আমরা নারী কর্মকর্তা এবং সহকারীরা সবাই এখানে আছি। আমাদের 492টা উপজেলায় আমাদের অফিস আছে। 492টা উপজেলায় আমরা 1 জন তথ্য সেবা কর্মকর্তা আছি এবং 2 জন তথ্য সেবা সহকারী আছি, এবং এদের সবারই আমাদের নিয়োগ হয়েছে 3 ধাপে পরীক্ষা দিয়ে। আমাদের রিটেন হয়েছে, আমাদের প্র্যাকটিক্যাল হয়েছে, এরপরে আমাদের ভাইবা হয়েছে, এরপরে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পরবর্তীতে আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল যে আমাদের মেয়াদ শেষ হওয়ার পরে, আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরে আমাদেরকে রাজস্বকরণ করা হবে অথবা আত্মীকরণ করা হবে। বিভিন্ন যেখানে স্থান শূন্য আছে আমাদের মন্ত্রণালয়ে সেখানে আত্মীকরণ করা হবে। কিন্তু এরপরে আমাদের প্রকল্প যখন শেষ হয়ে যায় 2022-এ, এরপরে আমাদের 2 বছর বাড়ানো হয়। 2 বছর বাড়ানোর পরে তার পরবর্তীতে আবার 1 বছর বাড়ানো হয়, যেটা এই জুনের 30 তারিখে শেষ হয়ে যাবে। কিন্তু এরপরে এই যে এত বছর পর্যন্ত আমাদের প্রকল্প চলল, 2011-তে আমাদের পাইলট প্রকল্প শুরু হয়েছিল, 2011 থেকে এত বছর পর্যন্ত আমাদের প্রকল্প শুরু হয়েছে চলছে। এখন পর্যন্ত আমাদের রাজস্বকরণের কোনো কাজ করা হয়নি। আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের চিঠিও দেওয়া হয়েছিল রাজস্বকরণের কাজ করার জন্য, আমাদের মন্ত্রণালয়কে বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো কাজ করা হয়নি। এরপরেও আমাদের নিয়োগপত্রে যেই টাকাটা স্যালারি ধরা হয়েছিল আমাদের তথ্য সেবা কর্মকর্তার এবং তথ্য সেবা সহকারীদের, সেই স্যালারিটা কিন্তু আমরা পাই না। সেখান থেকে আমাদের স্যালারি কমিয়ে আমাদেরকে দেওয়া হয়, প্রায় 2400 টাকার মতো আমাদের স্যালারি কমিয়ে দেওয়া হয় কর্মকর্তা।